হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন অ্যান্ড পজিটিভ আছেন। আজ আর একটা নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। আজকে রিডিংয়ের টপিকটা থাকছে যে থার্ড পার্টি নিয়ে, আপনাদেরই সাজেস্টেড টপিক। ওকে, আপনাদেরই মধ্যে থেকে কেউ বলেছিলেন যে থার্ড পার্টি নিয়ে রিডিংটা করতে, আর আমিও দেখলাম অনেকদিন থার্ড পার্টি নিয়ে রিডিং দেওয়া হয়নি, সেই কারণে থার্ড পার্টি নিয়ে রিডিং আমি আজকে ঠিক করলাম যে থার্ড পার্টি নিয়ে দিই। ওকে, তো চলুন দেখা যাক যে থার্ড পার্টি আপনার লাইফ থেকে কবে যাবে। আপনার পার্টনারই বা কি ভাবছেন থার্ড পার্টিকে নিয়ে। কোথায় কেমন কতটা ঠান্ডা পড়েছে আমাকে একটু জানাবেন। প্রচণ্ড ঠান্ডা পড়েছে আমাদের এখানে, আমি যেখানে আছি। নিউ ইয়ার কেমন কাটলো সবার, ইনফ্যাক্ট কেমন কাটছে? এখন অনেকেরই নিউ ইয়ারের রেশ আছে। থ্যাংক ইউ সো মাচ। এম্পারার, আপনার লাইফ থেকে থার্ড পার্টি কবে যাবে? দ্য হুইল অফ ফরচুন, কিং অফ ওয়ান্স, টু অফ সোয়ার্ডস, এইট অফ ওয়ান্স। বটম অফ দ্য ডেকে আছে স্ট্রেংথ। ক্লারিফাই করবো। ফ্রেন্ডলিনেস, কম্প্রোমাইজ, গার্ডিয়ান্স, অ্যাডভেঞ্চার, চেঞ্জ। বটম অফ দ্য ডেকে আছে ক্রিয়েটিভিটি। দেখুন বন্ধুরা, আপনাদের যেটা দেখতে পাচ্ছি, থার্ড পার্টি এখানে বিশেষ কিছু জনের যে শুধুমাত্র থার্ড পার্টি এখানে হিসেবে যে শুধুমাত্র বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা কেউ একজন, সেটা হবার সম্ভাবনা যতটা আছে ঠিক ততটাও আমি দেখতে পাচ্ছি যে এখানে কোনো বাড়ির ফ্যামিলি মেম্বার এখানে থার্ড পার্টি হিসেবে কাজ করছে। ওকে, এখানে বিশেষ কিছু ফ্যামিলি মেম্বার্স থার্ড পার্টি হিসেবে কাজ করছে, কোনো ফ্রেন্ড থার্ড পার্টি হিসেবে কাজ করছে। ওকে, কিছু কিছু জনের কোথাও বেড়াতে গিয়ে এখানে থার্ড পার্টি সিচুয়েশন তৈরি হয়েছে আপনার পার্টনারের দিক থেকে, আর কিছু কিছু জনের কর্মক্ষেত্র থেকে তৈরি হয়েছে, কিছু কিছু জনের এমনি কোনো জায়গায় দেখা হয়ে সেখান থেকে তৈরি হয়েছে, ফ্রেন্ড সার্কেল থেকে তৈরি হয়েছে। থার্ড পার্টি হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আপনার পার্টনার দুরকম রাস্তা দিয়ে হাঁটছেন। ওকে, এক তো আপনাকে কিছু কিছু জনের জন্য দেখতে পাচ্ছি আপনাকে তো সাথে রাখতে চায়, তার সাথে আবার আপনার পার্টনার মানে থার্ড পার্টিকেও রাখতে চায়। ওকে, আপনার পার্টনার, যেটা দেখতে পাচ্ছি। তবে যদি এখানে নো কন্ট্যাক্ট সিচুয়েশন কিছু জনের হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি একটা কারেন্ট কমিউনিটি বা একটা কারেন্ট কথা বলা বা মেসেজ বা কল আসার সম্ভাবনা এখানে আমি হাইলি দেখতে পাচ্ছি। সেটা 8 ডেজের মধ্যে হতে পারে বা 8 উইকসের মধ্যে হতে পারে। ওকে, এখানে কিছু কিছু জনের মধ্যে আপনার লাইফে কেউ থার্ড পার্টি আসার সম্ভাবনা। থার্ড পার্টি মিনস আপনি হয়তো অ্যাকচুয়ালি কারোর সঙ্গে ডেট করছেন, একদম প্র্যাকটিক্যালি ভাবতে হবে। আপনার লাইফে কেউ আসছে, নতুন আসার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। তার সাথে এটাও দেখতে পাচ্ছি আপনার পার্টনার লাইফে কিছুজন বন্ধু হিসেবে ছিলেন, যেটা এখন লাভে পরিণত হয়েছে। সেই জন্য কি হচ্ছে, এখানে আপনাকে কিছু কম্প্রোমাইজ করে চলতে হচ্ছে এই মুহূর্তে। বহুজনকে প্রচণ্ডভাবে কম্প্রোমাইজ করে চলতে হচ্ছে।
আমি দেখতে পাচ্ছি। তবে এইটা বেশি দিন থাকবে না, কারণ হচ্ছে হুইল অফ ফরচুন এসেছে, এটা চেঞ্জ হবে, কারণ চেঞ্জের কার্ডও আমরা দেখেছি এসেছে, কারণ তার কারণ আর একটাও এখানে চেঞ্জের কার্ডও এসেছে। সো এটা চেঞ্জ হতে আমি দেখতে পাচ্ছি। ওকে, এই থার্ড পার্টির ঝামেলা ঝঞ্ঝটটা আপনার লাইফ থেকে চলে যেতে এবং চেঞ্জ হতে আমি দেখতে পাচ্ছি। তার সাথে আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনার টুইন ফ্লেম বা সোলমেট হওয়ার সম্ভাবনা আছে, আপনার পার্টনার। ওকে, আমি এটা দেখতে পাচ্ছি। আরও দেখে নেব। আচ্ছা, কিছু গাইডেন্স আপনাকে দেওয়া হচ্ছে ইউনিভার্স থেকে, আপনি সেটা ফলো করছেন না। ঈশ্বরের তরফ থেকে বা ইউনিভার্সের তরফ থেকে কিছু গাইডেন্স আপনাকে দেওয়া হচ্ছে এই থার্ড পার্টিকে নিয়ে। আপনি সেটা বুঝতে পারছেন না নাকি বুঝতে চাইছেন না, আই ডোন্ট নো, বাট কিছু তো আপনাকে সাইন এখানে দেখানো হচ্ছে। ওকে, কিছু কিছু জন এখানে অ্যাডভেঞ্চার জায়গায় কোনো বেড়াতে যাবার প্ল্যান করছে, বা একা থাকতে পছন্দ করছেন, খুব খুব একাকিত্বে ভুগছেন এই মুহূর্তে, প্রচণ্ড একাকিত্বে ভুগছেন, দোটানায় ভুগছেন, কনফিউজ, খুবই কনফিউজ দেখতে পাচ্ছি। আপনার পার্সন যেমন কনফিউজ, আপনিও কনফিউজ কী করবেন এই সম্পর্কটাকে নিয়ে। ওকে, দেখুন আপনাকে নিয়ে ভাবছে না এটা আমি বলতে পারবো না, কারণ কার্ড এখানে যা এসেছে হুইল অফ ফরচুনও এসেছে অ্যান্ড কিং অফ ওয়ান্স এসেছে। তো আপনাকে নিয়ে ভাবছে না তা নয়, আপনাকে যে একদম ছেড়ে দিয়েছে সেটাও কিন্তু না। ওকে, এখানে ছেড়ে দেওয়ার কথা হচ্ছে না। কিছু কিছু জনের ক্ষেত্রে আপনার কোনো ফ্রেন্ড এখানে থার্ড পার্টি হিসেবে কাজ করছে, হয়তো এমন কোনো কথা বলছে যেই কথা থেকে আপনার ফ্রেন্ড এখানে সমস্যা তৈরি হচ্ছে, আপনাদের সম্পর্কে সমস্যা তৈরি হচ্ছে, সেরকম সিচুয়েশনও আমি দেখতে পাচ্ছি। নাইট অফ ওয়ান্স, Knight of Swords, the Chariot, Wheel of Fortune, the Star, bottom of the deck আছে Queen of Wands. ওকে, দেখুন এখানে কিছু জনের ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিক হওয়ার সম্ভাবনাও আছে। ওকে, হতে পারে হাসি লাগছে বা হতে পারে এটা একটা হাসির বিষয় কিছু কিছু জনের ক্ষেত্রে, বাট এখানে ব্ল্যাক ম্যাজিক বা নজর দোষ, আপনাদের সম্পর্কে এখানে নজর লাগার সম্ভাবনা হাই দেখতে পাচ্ছি। নজর লেগেছে আপনাদের সম্পর্কে প্রচুর পরিমাণে। ওকে, নাহলে এখানে বটম মধ্যে রেখে কিং অফ ওয়ান্স আসতো না। ওকে, নজর লাগার সম্ভাবনা দেখতে পাচ্ছি। তার সঙ্গে আপনার পার্টনারে আপনার প্রতি প্রচুর ফিজিক্যাল অ্যাট্রাকশন আছে, আপনাদের ইনফ্যাক্ট আপনার দুজনার আছে আমি দেখতে পাচ্ছি। ওকে, আপনি ওনাকে ছাড়া একদমই অচল এরকম টাইপের। এই মুহূর্তে আপনার এনার্জি এইরকম যে উনি থাকলে আপনার মনে আনন্দ থাকে, উনি না থাকলে আপনার মনে কোথাও কিছু থাকে না। মেবি আপনি কোথাও ট্যুর করছেন, কোথাও যাওয়ার পরিকল্পনা করছেন, সেটা বেড়াতে যাওয়া হতে পারে, কর্মক্ষেত্রের জন্য হতে পারে। ওকে, রিসেন্ট আপনার পার্টনার এখানে দুটো সিচুয়েশনে ফেসে আছে, আমি আগেও বলেছিলাম, তো এখনও তাই কার্ড এসেছে যে উনি ঠিক করতে পারছেন না উনি সঠিক রাস্তায় কোনটা, বাঁ দিক না ডান দিক, এরকম ভাবনা চিন্তা করছেন এই মুহূর্তে। তবে এটা আমি দেখতে পাচ্ছি উনি ওনার কর্মফল ভোগ করছেন। ওকে, উনি ওটা কর্মফল ভোগ করছেন, কিছু কর্মফল এখানে আপনারও যুক্ত আছে। ওকে, কিছু তো আপনার এখানে কার্মিক সার্কেল এন্ড হতে দেখতে পাচ্ছি, কিছু কার্মিক সার্কেল এন্ড হবে, দেন এখানে নিউ সূচনা, আপনার জীবনে নিউ সূচনা ঘটতে চলেছে। ওকে, তবে আপনার পার্সেন্ট আপনার দিকে আসতে আমি দেখতে পাচ্ছি। টেম্পারেন্স, তার সাথে এসছে 4 অফ পেন্টিকেলস। আচ্ছা, ব্যালেন্স করতে বলা হচ্ছে, আপনাকে ব্যালেন্স রাখতে বলা হচ্ছে। ওকে, ভয় পেয়ে কোনো কাজে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। ওকে, এখানে ভয়ের কোনো ব্যাপার নেই। টাকা পয়সা নিয়ে সমস্যা আপনার চলার সম্ভাবনা এখানে দেখতে পাচ্ছি, চলার সম্ভাবনা আছে। ওকে, তবে টাকা পয়সাটাকেও আপনাকে ব্যালেন্স করে চলতে হচ্ছে এবং চলতে বলছে। ওকে, সম্পর্ক এবং টাকা পয়সা দুটো দিকই আপনি এখানে ব্যালেন্স করে চলুন। নাইট অফ কাপস অ্যান্ড তার সাথে 9 অফ কাপস, হতাশ হয়ে আছেন এই মুহূর্তে। ওকে, ভালোবাসা জগতে ভালোবাসা নিয়ে আপনি প্রচণ্ড পরিমাণে হতাশ। ওকে, আপনি প্রচণ্ড ভাবনা চিন্তা করছেন এই সম্পর্কটা নিয়ে, কি করা যায়, সম্পর্কটা নিয়ে কিভাবে চলা যায়, বাট কোথাও কিছু রাস্তা যেন খুঁজে পাচ্ছেন না। 2 অফ পেন্টিকেলস, ব্যালেন্স চাইছে আপনার সম্পর্কে, অ্যান্ড এখানে এসছে নাইট অফ সোয়ার্ডস, মানে হচ্ছে এখানে
নাইট অফ শর্টস দুবার এসেছে। তো আপনাকে এখানে ব্যালেন্স করতে বলা হচ্ছে, তার সাথে আপনাকে সঠিক রাস্তা চুজ করতে বলা হচ্ছে। কিছু কিছু জনের জন্য এখানে পড়াশোনায় প্রচুর ইম্প্যাক্ট পড়েছে, প্রচণ্ড পড়াশোনার দিকটা একদম স্টপ হয়ে গেছে। সঠিক রাস্তা খুঁজে পাচ্ছে না কিছু কিছু জন, সঠিক রাস্তা খুঁজতে বলা হচ্ছে, পড়াশোনায় মন দিতে বলা হচ্ছে। হয়তো আপনি বই পড়তে খুব বেশি ভালোবাসেন, সেটা আপনাকে বলা হচ্ছে বই পড়ুন, বেশি করে জ্ঞান অর্জন করুন। ওকে, থার্ড পার্টি থাকার কারণে এখানে আপনার লাইফে কিছু কিছু চ্যাপ্টার্স ওপেন হতে চলেছে। 3 অফ কাপস বটম অফ দ্য ডেকে এই থার্ড পার্টি নিয়ে সিচুয়েশনটা আপনার এন্ড হবে, এন্ড হবে, বাট এর 3 মান্থের মতন সময় লাগবে। ওকে, 3 মান্থের মতো সময় লাগবে দেখতে পাচ্ছি। অ্যান্ড তার সাথে এখানে একটা আপনার দিকে আসতে দেখতে পাচ্ছি আপনার পার্টনারকে। আর কিছু কিছু জনের ক্ষেত্রে আপনি আগে গিয়ে এখানে এই সম্পর্কটাকে ঠিক করবেন, কিছু কিছু জনের ক্ষেত্রে সেটাও দেখতে পাচ্ছি। আচ্ছা, 10 অফ কাপস, কিছু কিছু জন এখানে ফ্যামিলি আছে, যেখানে ফ্যামিলি থেকে থার্ড পার্টি আছে, সেখানে থার্ড পার্টি হওয়ার জন্য আপনাদের সম্পর্কে খুব খারাপ একটা প্রভাব পড়েছে, সেই সম্পর্কটা নিয়ে প্রচণ্ড পরেশান হয়ে আছেন। কিছু কিছু জনের ক্ষেত্রে এখানে বিবাহ ঠিক হয়ে একটা সম্পর্ক তৈরি ঠিক হয়ে সেইখান থেকে ভেঙে গেছে আমি দেখতে পাচ্ছি। আর কিছু কিছু জনের ফ্যামিলিতে থার্ড পার্টি ঢুকে গেছে, এটাও দেখতে পাচ্ছি। 2 অফ শর্টস আছে এখানে। তো কনফিউজ, আপনি কি রাস্তায় হাঁটবেন, কি করবেন, কোনটা করলে আপনার সিচুয়েশন ইমপ্রুভ হবে আপনি বুঝতে পারছেন না। ওকে, দেখে নেব আপনার পার্টনার এই মুহূর্তে কী ভাবছে। 6 অফ সোয়ার্ডস অ্যান্ড বটম অফ দ্য ডেকে আছে 7 অফ কাপস। ওকে, তো অপরচুনিটি অ্যান্ড অপশন আপনার পার্টনারের লাইফে অনেক কটা চলে এসেছে এই মুহূর্তে। আপনার পার্টনারকে দেখতে পাচ্ছি আপনার সঙ্গে চিটিং করতে, আপনার সাথে খুব খারাপ পরিমাণে একটা চিটিং করেছে। ওকে, অ্যান্ড ওনার কাছে প্রচুর অপরচুনিটি আছে এই মুহূর্তে। উনি ভাবছেন এখন আপনার আর কোনো দরকার নেই, আপনার যা প্রয়োজন ছিল মিটিয়ে নিয়েছে। ওকে, মেটানো হয়ে গেছে, ওনার শখ পূরণ হয়ে গিয়েছে আপনার সাথে, আপনাকে আর কোনো প্রয়োজন নেই, এই চিন্তাভাবনাগুলো করছে। ওকে, কিন্তু কিছু কিছু সময় অনেক ফ্যাকচুয়েট হচ্ছে, আমি ওই যে বললাম 2 অফ শর্টস এসছে। তো ফ্যাকচুয়েট হচ্ছে কীরকম, কিছু কিছু সময় কিন্তু আপনাকে মিস করছে। আপনার সাথে থাকাকালীন যে সুন্দর সম্পর্কগুলো উনি কাটিয়েছেন, সেই সম্পর্কগুলোতে উনি ভাবছেন যে কি হলো, সম্পর্কটা কোথায় চলে গেল। সম্পর্কটা একটা সময় ভাবছেন খুব ভালো ছিল, একটা সময় ভাবছেন যে ঠিক আছে আমার কাছে তো আরও অপরচুনিটি আছে, ওটা নিয়ে ভাবার কিছু বিষয় নয়। আর কিছু কিছু জনের ক্ষেত্রে এখানে দ্য হ্যাংম্যান এসছে, বাট আমাদেরকে 7 অফ ওয়ান্স এসছে। তো এখানে আমি দেখতে পাচ্ছি নিজেকে বাঁচানোর প্রচুর চাহিদা। স্টাক হয়ে গেছেন, নিজে কোনো কাজকর্ম করবেন না, যদি আপনার দিক থেকে কোনো অ্যাকশন আসে গুড। ওকে, তো নয়তো বা উনি এই মুহূর্তে নিজেকে বাঁচানোর প্রচুর পরিমাণে চেষ্টা করছেন। অবশ্যই রাতে উনি এই মুহূর্তে ঘুমাচ্ছেন না। ওকে, রাতে উনি যে শান্তিতে থাকছেন সেটা কিন্তু থাকছেন না, উনি খুব স্টাক ফিল করছেন। ওকে, ওনার লাইফে আপনি ছাড়া অবশ্যই অন্য একজন আছে, এটা কনফার্ম করলো এই কার্ডটা এসে। তো ইয়েস, উনি একটা চ্যাপ্টার্স এন্ড করে একটা নিউ বিগিনিং করবেন। উনি এখন ওপর দিকে, মানে ওনার একটা চ্যাপ্টার্স এন্ড হবে, বারবার বলছি পরপর টাওয়ার অ্যান্ড ওয়ার্ল্ড দুটো এসেছে, তো ওনার একটা চ্যাপ্টার্স এন্ড হবে অ্যান্ড নতুন একটা নিউ চ্যাপ্টার শুরু হবে আমি দেখতে পাচ্ছি। উনি বুঝতে পারবেন নিজের দোষ, নিজের ভুল সব কিছু বুঝতে পারবেন, যেটা আমি দেখতে পাচ্ছি সবটাই বুঝতে পারবেন। একটা সময় আসবে যে সময় ওনার কাছে অনেক অপরচুনিটি থাকা সত্ত্বেও আপনাকেই শুধু মিস করে যাবে, আপনার কথাই শুধু ভেবে যাবে, ইমোশনাল হয়ে পড়বে আপনাকে নিয়ে, তখন বলবে ছাড়ো আমার আর কিছুই চাই না, শুধু তোমাকে চাই। কিন্তু তখন হয়তো খুব দেরি হয়ে যাওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি কিছু কিছু জনের ক্ষেত্রে। কিছু কিছু জনের জন্য গুড ওকে আসতে পারবে এবং আপনার সাথে একটা কমিউনিকেট হবে, একটা কথা হবে, বাট সেখানে ঝগড়াও আবার কিছু জনের হয়ে যাওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। বাট আপনার সাথে নিউ বিগিনিংও আমি দেখতে পাচ্ছি তার সাথে। ওকে, এসব কাপসও এসছে এখানে। তো আমি এখানে নিউ বিগিনিং দেখতে পাচ্ছি, ট্রান্সফরমেশন দেখতে পাচ্ছি আপনার পার্টনারের, আর আপনার দিকে আসতে দেখতে পাচ্ছি। ওকে, লাস্ট কাট ইয়েস 2 অফ কাপস। এখানে সোলমেট টুইন ফ্লেম হওয়ার যেমন চান্স আছে, তার সাথে এখানে রিইউনিয়ন হবার চান্সও এখানে দেখতে পাচ্ছি। 2 মান্থ 2 উইক্সের মধ্যে একটা রিইউনিয়ন হবার আপনাদের সম্ভাবনা আছে। এগেন আমি বলছি উনি কিন্তু নিজেকে সামলে সব কিছু করছেন, আপনিও সেটা বুঝে নিজেকে সামলে সব কিছু রাখার চেষ্টা করবেন। ওকে, সব কিছু ব্যালেন্স রাখার চেষ্টা করবেন। দেখা যাচ্ছে
কি অ্যাডভাইস আছে আপনাদের জন্য? হ্যাঁ, নাইট অফ ওয়ান্স। আজকে নাইট অফ ওয়ান্স অ্যান্ড নাইট অফ ওয়ান্স। ওকে, আপনার দিকে আসতে আমি দেখতে পাচ্ছি। ওকে, কনফিডেন্সের সাথে আপনার কাছে আসতে আমি দেখতে পাচ্ছি। ওকে, একটা প্যাশনেটের সাথে, অ্যাডভেঞ্চারের সাথে আপনার দিকে একটা আসবে। আমি তো বললামই, উনি নিজে বুঝতে পারবেন নিজের দোষটা। ওকে, নিজের দোষটা বুঝতে পারবেন এবং আপনার দিকে আসবেন। এখানে কিছুজন কন্ট্রোলে আছেন, অথবা আপনার পার্টনারকে আপনি কন্ট্রোল করার চেষ্টা করছেন। ওকে, এটা করা বন্ধ করুন। আমি বলছি কন্ট্রোল করা বন্ধ করুন। কন্ট্রোল করে কোনো কিছু রাখা যায় না, ভালোবাসা তো রাখা যায়ই না কন্ট্রোল করে। কন্ট্রোল করে কিছু হবে না। ভালোবাসলে সে আপনাকে এমনিই ভালোবাসবে, কন্ট্রোল করে কিছু হবে না যদি আপনার দিক থেকে হয়ে থাকে। আর আপনি যদি কন্ট্রোলিংয়ে ওনার থাকেন, তাহলে আমি বলবো সে জায়গা থেকে বেরিয়ে আসুন। কারণ কন্ট্রোলে থাকবেন না। কন্ট্রোলে থাকলে কি হয়, আপনি আপনার শোলটাকে পুরো বাধা বেঁধে দিলেন কারোর কাছে। কেন? শোল তো মুক্তি খোঁজে, তো শোল কেন আপনার কোথাও বন্দি থাকবে? আপনি খুব ব্রিলিয়েন্ট পারসেন্ট। ওকে, হিউম্যানিটি আপনার খুব ভালো, আপনি খুব ব্রিলিয়েন্ট পারসেন্ট, অ্যান্ড আপনি একটা নিউ বিগিনিং ফেস স্টার্ট করতে চাইছেন, এবং সেটা বুদ্ধির সাথে। কিছু ক্রিয়েটিভিটি আপনার মধ্যে আছে, যেটা ক্রিয়েটিভিটি আপনাকে করতে বলা হচ্ছে, আপনাকে মোটিভেট করছে। এই মুহূর্তে অ্যাঞ্জেল বা ইউনিভার্স আপনাকে মোটিভেট করছে, এবং কিছু মোটিভেশন স্পিকার আছেন না, ওনাদের কিছু কথা আপনি শুনতে পারেন, যেগুলো আপনার ভাগ্য চেঞ্জ করে দেওয়ার সম্ভাবনা আছে। ভিক্টরিটা আপনারই হবে। ওকে, আপনি সাকসেস হবেন, কিন্তু আপনার মধ্যে ম্যাচুরিটি কম আছে, কিছুটা হলেও ম্যাচুরিটি কম আছে। যে ম্যাচুরিটিটাকে আপনাকে একটু বাড়াতে হবে। তার সঙ্গে আপনার গোল রাইট রাখতে হবে, গোল ঠিক রাখতে হবে। ওকে, এই থার্ড পার্টিকে নিয়ে 3 অফ ফায়ার্স এসছে, দেখুন। থার্ড পার্টিকে নিয়ে আপনি আপনার লক্ষ্য থেকে ভটকে যাচ্ছেন। থার্ড পার্টিকে নিয়ে আপনি সব সময় এতটাই চিন্তিত আছেন, এতটাই ওনাকে নিয়ে পরিশান হয়ে আছেন, আপনি নিজের গোলের দিকে কোনো দেখছেনই না, তাকাচ্ছেনই না। আপনার ভিশন কি, গোল কি, এক্সপেনশন কি, আপনি কিছু দেখছেনই না, কিছু বুঝছেনই না আপনার ভালো কি খারাপ কি। কিছু এন্ড রিলিজ হবে, কিছু এন্ড হবে আপনার লাইফ থেকে, সেটা অবশ্যই ভালোর জন্য হবে। সেটা আপনার পার্টনার এন্ড নয়, কর্মফলের কিছু কাহিনী আপনার এন্ড হতে পারে। এতদিন ধরে কিছু চ্যাপ্টার্স আপনার খারাপ দিক চলছিল, যেটা আপনার এন্ড হওয়ার সম্ভাবনা আছে। আপনার মধ্যে ট্রান্সফরমেশন হওয়ার সম্ভাবনা আছে, ফ্রিডম পাবেন। ওই যে কন্ট্রোলে আপনি থাকছিলেন, সেই কন্ট্রোল থেকে বেরিয়ে আসবেন, ফ্রিডম পাওয়ার সম্ভাবনা এখানে আছে। ওকে, অ্যাঞ্জেলের তরফ থেকে অ্যাডভাইস আছে আপনার জন্য। ফরগিভনেস, আপনাকে এখানে ক্ষমা করতে বলা হচ্ছে। আপনি ক্ষমা করে দিন, অথবা ক্ষমা চেয়ে নিন। যদি আপনি ভুল করেন তাহলে ক্ষমা চেয়ে নেবেন, তাহলেই আপনি, আর যদি অন্য কেউ ভুল করে তাহলে আপনি ক্ষমা করে দিন, তাহলেই আপনি শান্তির জায়গাটা পাবেন। নাহলে আপনি শান্তি পাবেন না, পাচ্ছেনও না এই মুহূর্তে, আপনি শান্তিতে নেই। তাহলেই আপনার লাইফে অ্যাবান্ডেন্স আসবে। ওকে, কিছু মানুষের হেল্প আপনার ভাগ্য চেঞ্জ করতে পারে। কিছু মানুষের হেল্প আপনি নিতে পারেন। কিছু জনের জন্য ইনফরমেশন, যদি আপনার মনে হয় ইনফরমেশন নেওয়াটা জরুরি, তাহলে অবশ্যই আপনি ইনফরমেশনটা নিন। উইদিন দ্য নেক্সট ফিউ মান্থের মধ্যে আপনি এই থার্ড পার্টি থেকে মুক্তি পাবেন, এবং আপনার একটা ভালো জায়গায় আপনি যাবেন, আপনার মনের মতন জায়গা আপনি পাবেন। ওকে, দেখতে পাচ্ছেন এই কার্ডটা? ভালো করে দেখুন, এই কার্ডটাকে যদি ভালো করে দেখেন, এই সিঁড়ি দিয়ে ওপরে উঠবেন আপনি। ওকে, এবং এই স্বর্ণ মন্দিরের মতন এই একটা ভালো জায়গা, ভালো আবহাওয়া, ভালো একটা সম্পর্কে, ভালো একটা পরিবেশ পরিস্থিতি, পিসফুল জায়গায় আপনি পৌঁছাবেন। ওকে, বটম অফ দ্য রেখে এসছে রিমেন পজিটিভ। আপনাকে পজিটিভ থাকতে বলা হচ্ছে। পজিটিভ থাকুন, পজিটিভ রাখুন মানুষকে, নিজেও পজিটিভ থাকুন, তাহলেই আপনার মধ্যে অনেক কিছু ভালো আসতে চলেছে। এখান থেকে চাঁদ থেকে দেখে নেব। আপনি অনেককে ভালোবাসা দিতে ভালোবাসেন, খুব ভালোবাসেন মানুষকে,
খুব সহজে মানুষের কাছে আপন হয়ে যেতে পারেন, আবার সহজে মানুষের কাছে দুঃখও পান। ওকে, কিন্তু এই সবের চাবিকাঠি আপনার কাছেই আছে, আপনাকে বুঝতে হবে। কিছু ডেঞ্জার পিরিয়ডের মধ্যে দিয়ে আপনি, পরিবর্তনের মধ্যে দিয়ে আপনি চলছেন এই মুহূর্তে, ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে চলছেন এই মুহূর্তে। ওকে, এই পিরিয়ডটা আপনার থাকবে কিছুদিন, বাট আপনার যখন ট্রান্সফরমেশন হয়ে আপনি ফুল হিলিং হয়ে আপনি আসবেন, তখন আপনার একটা ভালো জায়গা, ভালো আউটকাম আপনি দেখতে পাবেন। ওকে, ইউ স্মেল সো গুড। আচ্ছা, অনেকে এই কার্ডটা প্রায় পান। এই কার্ডটা কেন বলি, অনেকে দেখবেন ভালোবাসার ক্ষেত্রে মানুষের গন্ধটা কিন্তু খুব ম্যাটার করে। আমার তো মনে হয় এটা ম্যাটার করে, অবশ্যই অনেকের ক্ষেত্রেই ম্যাটার করে। কারণ যাকে আমরা খুব ভালোবাসি তার স্মেলটা আমরা শুকতে খুব ভালোবাসি, এবং তার গন্ধটা পাশ দিয়ে কেউ পেরিয়ে গেলেও, পাশ দিয়ে সে পেরিয়ে গেলেও, আপনি দেখতে না পেলেও ফিল করবেন যে সে আপনার সেই গন্ধটা যেন কোথায় পাচ্ছেন। দেখবেন, ফলো করবেন, এটা হয়, অবশ্যই হয়। যে প্রপোজ ইউ, কেউ আপনাকে প্রপোজ করতে পারে। আমি তো বলেছি নিউ পার্সন আসার সম্ভাবনা আছে। এখানে একটা কার্ড পড়ে গেছে। আচ্ছা, আপনার এনসিস্টাররা ব্লেসিং দিচ্ছে আপনাকে। আমি এখানে বলেছি ইউনিভার্স ব্লেসিং দিচ্ছে আপনাকে। ওকে, ভালো রান্না করতে পারেন মেবি আপনি, বা আপনার রান্না আপনার পার্টনারের পছন্দ। কোনো শত্রু থাকার সম্ভাবনা আছে। ওকে, অবশ্যই একটু ভাবনা চিন্তা করে এগোবেন, স্টেপ নেবেন। ফাইন্যান্সিয়াল চেঞ্জ কামিং ইন ইয়োর লাইফ। আমি বলেইছি ফাইন্যান্সিয়াল দিকটা অনেকেরই এখানে হয়তো খারাপ চলছে, সেই দিকটা চেঞ্জ হতে দেখতে পাচ্ছি। আপনার ট্রাস্ট দরকার, আপনার নিজের মধ্যেও ট্রাস্ট আনা দরকার, এবং ট্রাস্ট রাখাও দরকার পার্সনের জন্য। হাউ আই ক্যান নেভার হেট ইউ, আপনাকে কোনোদিনই হেট করতে পারবে না আপনার পার্টনার। আমি বললামই তো, এখন যদি মনেও করেন অনেক অপরচুনিটির মাঝখানে, বাট কিছুদিন পর উনি রিয়েলাইজ করবেন যে আপনি ছাড়া ওনার লাইফ একদম হেল। সাম ওয়ান মেক স্পেল অন ইউ, কেউ স্পেল করার সম্ভাবনা, এটাও আমি বলেছি যে কেউ স্পেল এখানে করার সম্ভাবনা আছে। ইউ ওপেন ডোরস ফর মি, ডোর ওপেন রাখুন। ওকে, এখানে বটম অফ দ্য রেখে আছে স্পিরিচুয়াল কানেকশন, বলেছি তো, সেটাও বলেছি সোলমেট টু ইনফ্লেম হওয়ার সম্ভাবনা এখানে আছে। তো সোলমেট টু ইনফ্লেম এবং স্পিরিচুয়াল কানেকশন আপনাদের দুজনের মধ্যে আছে, সেটা মেবি আপনি হয়তো ফিলও করতে পারেন। ওকে, ওকে, এই ছিল আজকের রিডিং। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। আর পার্সোনাল রিডিংয়ের জন্য উপরে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, খ্রিস্টানের জন্য নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। বাকি ডিটেলসের জন্য অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করবেন, ওখানে সব রকম হিলিংয়ের সব রকম দেওয়া আছে, সব অল ডিটেলস দেওয়া আছে। তো বাকি ইনফরমেশনের জন্য ডেসক্রিপশন বক্স চেক করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। সো বাই।